2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে বিগত দিনের জুলুম, নির্যাতন, অপকর্ম আর বাংলাদেশের মানুষকে সহ্য করতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা সরকারি অফিস আদালত মানুষের সেবার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রত্যেকটা মিডিয়া জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে রাজনৈতিক দলগুলো নিজের মধ্যে হানাহানি বন্ধ করে জনগণের জন্য ভালো কাজ করার প্রতিযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম 24শে জুলাই অভ্যুত্থানের পরে আবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিযোগিতা, আবারও জাতীয়তা যে স্বার্থ, দেশের মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের আগে দলীয় স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত, প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাওয়া শুরু করলো। আমরা দেখলাম একটা গোষ্ঠী চাঁদাবাজিতে লিপ্ত হলো, কেউ নতুন করে মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া শুরু করলো, কেউ নতুন করে জমি দখল করা শুরু করলো, কেউ নতুন করে থানাগুলোতে দাদাগিরি করা শুরু করলো। একটার পর একটা পুরনো যে কালচার, সেই কালচারগুলো আমাদের মধ্যে আবার ফিরে আসা শুরু করলো। সম্মানিত উপস্থিতি, আজকে ক্ষমতাসীন দল বিএনপির বিরুদ্ধে এই মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য কথা বলা যাবে, কিন্তু আজকে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই যারা আপনারা শুনছেন। আমি জানি এখানে আপনারা যারা আমাদের কথা শুনছেন, কেউ হয়তো শাপলাকলিতে ভোট দিয়েছেন, কেউ দাঁড়িপাল্লায়, কেউ ধানের শীষে, কিন্তু আগামীর বাংলাদেশে আমাদের এই যে দলীয় বিভাজন, এই বিভাজনটা একটা জায়গায় শেষ হতে হবে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা দলের লড়াই হবে না, এই লড়াইটা হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াইটা পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না, এই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। আমরা এনসিপি আছি, 11 দল আছে। আপনাদের যদি মনে হয় এই অপকর্মের সাথে আমাদের সম্পৃক্ততা নেই, আমাদের সম্পৃক্ততা অতি নগণ্য অন্য যে কোনো দলের তুলনায়, তাহলে আপনাকে ভালোর পক্ষ বেছে নিতে হবে। যেই পক্ষ এই অপকর্ম করে তাকে যদি আপনি বাদ না দিতে পারেন, তাকে ভোট দেওয়া থেকে যদি বিরত না থাকতে পারেন, তার দলকে যদি বয়কট না করতে পারেন, তাহলে এই বাংলাদেশে কোনোদিন ভালো সিস্টেমের আপনি আশা করতে পারেন না। খালি ভালো আশা করবেন, আর যখন নিজের ভালো জায়গায় সমর্থন দেওয়া দরকার, ভোট দেওয়া দরকার, তখন আপনি আপনার জায়গা থেকে সেটা করতে পারবেন না। তাহলে যত অপকর্ম হবে এই দায়ও আপনি কোনোদিন এড়াইতে পারেন না। আমার দাদা একটা মার্কায় ভোট দিয়েছে, আমার বাবা একটা মার্কায় ভোট দিয়েছে দেখে আমাকেও যদি ওই মার্কায় ভোট দিতে হয়, আর না দিলে যদি আমার মান সম্মান চলে যায়, তাহলে তারা যে জুলুমের মধ্য দিয়ে গিয়েছে, তারা যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, আমারও তো তাহলে ওই একই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন লাগবে, চিন্তার পরিবর্তন লাগবে, সিদ্ধান্তের পরিবর্তন লাগবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের অন্যতম অগ্রসর জেলা, আমাদের এই ঐতিহ্যবাহী নাটোর জেলার মানুষ সেই সিদ্ধান্তের পরিবর্তন আনবে। জুলাইয়ের ওই প্রথম দিন যখন আমরা রাজপথে ছিলাম, আমাদের সাথে 100 মানুষ ছিল না, কিন্তু আমরা ন্যায় ইনসাফের পথে থেকে 5 আগস্টে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল। আজকে হয়তো আমাদের সাথে এই উন্মুক্ত পথসভায় 1000 মানুষ না থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায় ইনসাফের লড়াইটা চালিয়ে যেতে পারি, 5 বছর পরে আমাদের সাথে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা
আপনাদেরকে আহ্বান জানাই, আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে আপনাদের ভাইয়ের বয়সী, আপনারা আমাদের পরামর্শ দিবেন, ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার ভুল ধরিয়ে দিলে আপনাকে আমি শত্রু মনে করব না, কারণ আমার ভুলটা সংশোধনের মধ্য দিয়েই তো আমি এগিয়ে যেতে চাই। আমরা আপনাদেরকে আহ্বান করব, ওই আমাদের একজন রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে যেতে পারে, আমার এই অটো চালা ভাই, আমার ওই মজুর ভাইকেও ওয়ার্ডের, ইউনিয়নের, উপজেলার ধীরে ধীরে দায়িত্ব নিতে হবে। আগামীতে কে কত বড় রাজনৈতিক প্রোফাইল এটা নেতা নির্বাচনের ক্রাইটেরিয়া হইতে পারে না, বরং কে কতটা সৎ, কে তার জায়গা থেকে কতটা ইনসাফ তৈরি করতে পারবে, কে ন্যায় ভিত্তিক সমাজ করতে পারবে, সেই হতে পারে আমাদের আগামী দিনের নেতা ইনশাআল্লাহ। প্রিয় নাটোরবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে আমরা নাটোরে উপস্থিত হয়েছি। বিরূপ আবহাওয়া এবং আমাদেরও আসতে কিছুটা সময় লেগেছে। পাবনা থেকে আমরা এখানে এসেছি। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যারা এখানে উপস্থিত আছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত বছরও জুলাই পদযাত্রা করেছিল জেলা পর্যায়ে, এবার আমরা উপজেলা পর্যায়ে এই জুলাই পদযাত্রার আয়োজন করেছি। জুলাই গণহত্যার বিচার, সংস্কার, কর্মসংস্থান এবং গণভোট বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই জুলাই পদযাত্রা অব্যাহত রয়েছে। প্রিয় নাটোরবাসী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, জুলাই গণহত্যার 2 বছর পার হওয়ার পরেও আমরা যেটা আশা করতে পারি নাই, বিভিন্ন জেলায় গিয়ে আমরা স্থানীয়দের কাছ থেকে সেই কথাটাই শুনতে পাচ্ছি। পাবনা থেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে এসেছি। ওখানকার এমপি, নাম সহই বলতে চাই, বিএনপির এমপি শিমুল বিশ্বাস জুলাই গণহত্যায় সরাসরি ছাত্র জনতার উপরে গুলি করে 3 জনকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগের চেয়ারম্যান আবু সাইদ খানকে সরাসরি শেল্টার দিয়ে পাবনা শহরে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিএনপির প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনারা তো অনেক ধরনের হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। দিনের বেলা আওয়ামী লীগের ব্যাপারে হুঙ্কার দেবেন আর রাতের বেলায় তাদের লোকদেরকে শেল্টার দিবেন। এই প্রতারণার রাজনীতি আমরা আপনাদেরকে করতে দেব না। আপনার দলের এমপি শিমুল বিশ্বাস আপনার থেকে 3 হাত দূরে মাত্র বসে পার্লামেন্টে। আপনি পেছনে ফিরে তাকাবেন যে আপনার এমপিরা কিভাবে আওয়ামী লীগের খুনিদেরকে শেল্টার দিচ্ছে। এ ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু সামান্য কিছু অর্থের লোভে আপনার দলের এমপিরা, আপনার দলের নেতারা আজকে জুলাই গণহত্যার খুনিদেরকে, যারা আমাদের ভাইদেরকে, আমাদের বোনেদেরকে কবরে পাঠিয়েছে, তাদের সাথে আতাত করছে। আপনার লজ্জা থাকা উচিত দলীয় প্রধান হিসেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত যে আপনার দলের এমপিরা, আপনার দলের লোকেরা এরকম খুনিদেরকে আশ্রয় দিচ্ছে। কথা খুব বেশি বাড়াবো না। আপনারা জানেন, একটু আগে আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং এই রায়ের আরেকটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বড় বেইমানি এবং গাদ্দারি। এই রায়ের মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সরকার বাহাদুরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অতীতে আপনারা গিট্টু পাকিয়েছেন। এটার মধ্য দিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতায় আসা যায়, এটাকে ম্যানিপুলেট করে সেই কাজ আপনারা অতীতে করেছেন। একই জিনিস সামনে যদি পুনরাবৃত্তি করতে চান, আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে আলাদা কিছু হবে না। সুতরাং জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা দেয়া আছে, ওই ফর্মুলা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে। ওই সাবেক বিচারপতি আপনাদের দলীয় বিচারপতিদের ওখানে বসাবেন। এই জিনিস এবার কিন্তু আর মেনে নেওয়া হবে না। এবং জনগণের মধ্যে ক্রমেই এই ধারণা দৃঢ় হচ্ছে যে আপনারা আগামী নির্বাচনে কারচুপি করতে চান,
এই কারণে আপনারা গণভোট বাস্তবায়ন করছেন না, এই কারণে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। সুতরাং আপনি দুই জিয়ার সন্তান হিসেবে জনাব তারেক রহমান, আপনাকে গণভোট বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের জন্য ভারত আছে, আপনার জন্য কিন্তু অন্য কোনো দেশ নাই। এটাই আপনার দেশ, এ দেশেই আপনার ভবিষ্যৎ, এ দেশেই আপনার দলকে থাকতে হবে। সুতরাং এই দেশের মানুষের ওপরে কোনো ধরনের জুলুম কিংবা তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবেন না। সবশেষ কথা যেটা বলতে চাই, এই যে গণভোট যেটা আপনারা ভোট দিয়েছিলেন, এই গণভোট কিন্তু বিএনপি সরকার বাস্তবায়ন করে নাই। অথচ তারা গণভোটে হ্যাঁ ভোট দিবেন এই কথা বলে আপনাদের আবেগ তাদের দিকে নিয়ে গেছে, তারা আপনাদের ভোটটা তাদের দিকে নিয়ে গেছে। কিন্তু এখন নির্বাচন হওয়ার পরে তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই প্রতারণার রাজনীতি বিএনপিকে ছাড়তে হবে। এবং শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, পলাতক শেখ হাসিনা বলেছেন তিনি এ বছরের অক্টোবরে নাকি নভেম্বরে দেশে ফিরে আসবেন। আপনি দ্রুততম সময়ের মধ্যে দেশে আসেন, দেশের ফাঁসির কাষ্ঠ, ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। পরিশেষে নাটোরবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দুদণ্ড শান্তি দিয়েছিলেন নাটোরের এনসিপি, সেই নাটোরের এনসিপিকে শুভেচ্ছা জানাতে চাই। আপনারা সামনের দিনে নাটোরে আমাদের রাজনীতিকে এগিয়ে নেবেন এই প্রত্যাশা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাঁশখালী থেকে শুরু করে আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে বর্তমান প্লাবনে প্রায় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 30-এর অধিক মারা গিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং যাদের সুযোগ আছে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি। আমি শুধু দুইটা বিষয় বলতে চাই। যারা সর্বাতুষর ভাই বলতেছেন যে সকাল বিকাল আমাদের আপা নাকি অস্থির হয়েছে দেশে আসার জন্য, তাই না? এত যদি অস্থির দেশে আসার জন্য পালালেন কেন? পালালেন কেন? খুবই অস্থির দেশে আসার জন্য। আপনার দেশ এটা না, আপনার দেশ যেখানে আপনি সেখানেই থাকেন। 2 নম্বর কথা, এই জুলাই অভ্যুত্থানে প্রতিটা মানুষ বিশ্বাস করেছিল যে একটা পরিবর্তন আসবে, একটা নতুন বাংলাদেশ হবে, মানুষের মধ্যে সাম্য আসবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, মানুষ আর চাঁদাবাজির শিকার হবে না, মানুষ আর দখলদারির শিকার হবে না, মানুষ আর এইরকম মিথ্যা কথা, মিথ্যার সুন্দর ফুলজরির কথা শুনবে না মন্ত্রীদের কাছ থেকে। কিন্তু আজকে মানুষ হতাশ হয়েছে। যে অভ্যুত্থানের পরবর্তীতে বিএনপির কাছে মানুষ প্রত্যাশা করেছিল একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র সিস্টেম, সেটা আমরা দেখলাম না, তার বিপরীত আমরা দেখতে পাচ্ছি। আমরা সে জুলাই বলে অক্ষরে অক্ষরে পালন করবেন, সে জুলাই অক্ষরে অক্ষরে পালন করে ওনাদের এমপিরা, ওনাদের ছাত্ররা, ওনাদের অনেকেই আবার এই জুলাই বিরোধী আওয়ামী লীগের বয়ান সাবস্ক্রাইব করে। এটা খুবই দুঃখজনক যে জুলাই ধারণ করার কথা বলে জুলাই বিপরীতে কাজ করে। নিজেদের দলীয় পন্থী যারা জুলাই আহত রয়েছেন, যারা শহীদ রয়েছেন, শুধু তাদের বাসায় যান, তাদেরকে সহযোগিতা করেন, আর হাজার হাজার শত শত আহত শহীদ ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখেন না। আপনারা যদি জুলাই অভ্যুত্থানটাকেও দলীয়ভাবে বিবেচন শুরু করেন, তাহলে আগের মতোই আপনারাও আওয়ামী লীগের মতোই আপনারাও বলবো যে আপনারাও জুলাই নিয়ে ব্যবসা করতেছেন। জুলাই নিয়ে ব্যবসা করা মানে কি? আপনি জুলাইকে আপনার স্বার্থে ব্যবহার করতেছেন, কিন্তু জুলাইকে আপনারা ধারণ করতেছেন না। আবার সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের অক্ষরে অক্ষরে পালন করা মানে কি? ইয়ামিনের বিচার না হওয়া, আরো শত শত মায়ের কোল খালি হয়েছে তাদের বিচার না হওয়া। যেটা শুনলাম পাবনায় ওইসব খুনি আওয়ামী লীগকে পুনর্বাসন করা কি জুলাই সনদ পালন হচ্ছে? এই রকম বিএনপি সরকারের হিপোক্রেসিকে এইরকম করলে মানুষ আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আমি নাটোরবাসীকে আহ্বান জানাই, আপনারা এনসিপির পাশে থাকুন, ছাত্রদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব। আব্দুল মান্নাফ ভাই এখানে আপনাদের খেদমতে দাঁড়িয়েছেন, আপনারা ওনার পাশে থাকবেন। ইনশাআল্লাহ উনি আপনাদের জন্য কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইমরান ভাই
ইনকিলাব ইনকিলাব শুভেচ্ছা ভাই, সবাই জুতাটা খুলে আসবো। উপস্থিত নাটোরের সংগ্রামী, এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে। চাঁদাবাজির শিকার হবে না মানুষ, আর দখলদারির শিকার হবে না। জুলাই গণহত্যার খুনিদেরকে, যারা আমাদের ভাইদেরকে, আমাদের বোনেদেরকে কবরে পাঠিয়েছে, তাদের সাথে আতাত করছে। বিগত সময়ের সরকারগুলো দিত এবং তারই ধারাবাহিকতায় আবার আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন এদের মধ্যে আমার